এখন চলে আসলাম মাঠে কৃষকের কাছে। তো দেখতে পাচ্ছেন ভাইরা বীজ পাট অবশ্যই কাজ করতেছেন। এগুলো বীজ পাট মূলত আমরা যে পাট গাছ বা পাটের বীজ বুনি সেই পাটেরই সেই চারাগুলো বীজগুলো এখান থেকে উৎপাদন করা হয়। তো আমরা সেই ভাইয়ের সাথে যাই কথা বলি দেখি। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি করতেছেন আপনি এখানে? বীজ পাট কাটছি। বীজ পাট, তো এই পাট এগুলো মূলত বীজ পাট মানে এই বীজ নিয়ে হ্যাঁ এটা আপনার ওই চৈত বৈশাখ মাসে বুনতে হবে। মানে এই যে পাট আমরা বুনি মাঠে সেই পাট আঁশের জন্য সেই পাটের বীজ এটা, তাই না? এই আপনার বীজ তৈরি করেন, তাই না? ও আচ্ছা, এটা অফিস নিয়ে নাই। তো আপনার মূলত এটা কি জাতের? এটা JR 524। JR 524। তা এতে ভালো লাভবান হওয়া যায়? লাভবান তো আমরা তো পাই, লাভবান তো পাই। এক বিঘি জমিতে খরচ কেমন লাগে ভাই? এ খরচ আর কেমন, ওই 1 বিঘা জমিতে আপনার দেখা যাচ্ছে সর্বোচ্চ যদি নিজে কোনো পরিশ্রম না করা হয় তো ওই 15,000 টাকা সর্বোচ্চ খরচ হবে। সর্বোচ্চ এক টোটাল মনে করেন বস্তা করা হবে, হয়ে যাবে বীজ 15,000 টাকা খরচ হবে। আর লাভ মানে লাভ হয় কেমন? যদি আল্লাহর প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তো স্বাভাবিক 4 মনই হয় বিঘা প্রতি, 33% বিঘা 4 মন। এর বীজের মূল্য এবার দিচ্ছে প্রায় 9,000 টাকা, 8,800 টাকা মন। মন তাহলে আপনার 1 বিঘা জমিতে 4 মন হবে। 4 মন হয়। যাক আলহামদুলিল্লাহ। এতে তো দেখা যাচ্ছে যদি প্রাকৃতিক 36 প্রাকৃতিক দুর্যোগ না হলে 36,000 টাকা হয়। এবার ওই প্রথমে চারা লাগানোর মূলত যে সময় ওই সময় আবহাওয়াটা খুব প্রাকৃতিক আবহাওয়া খুবই ভালো ছিল। ওই আবহাওয়াটা ভালো থাকার কারণে ফলগুলো ভালো হয়েছে, কিন্তু আপনার ওই গাছ খুব বেশি গাছ পাতলা হয়ে গেছে, গাছ বেশি ভালো হয়। ওই সময় গাছ তো এইসব আশাই ছিল না তো যে আমাদের এইসব জমিতে পাট হবে, এবার এগুলো আশাই ছিল। প্রাকৃতিক দুর্যোগ তেমন হানিনি, আঘাত হানিনি, এ কারণে দেখা যাচ্ছে অনেক ভালো হয়েছে, তাই না? হয়েছে এগুলো। আর তো প্রিয়, এটা তো খুবই আসলে লাভবান একটি ফসল, তাই না? যদি আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তা আল্লাহর রহমতে আমি আমার দিক থেকে মনে করি যে লাভবান ফসল। তো দর্শক শ্রোতা আসলে দেখতে পাচ্ছেন ভাইটির কাছ থেকে আমরা শুনলাম, কৃষক ভাইয়ের কাছ থেকে। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে পাট বীজ আঁশ পাট যে আমরা এগুলো মাঠে লাগাই সেগুলো কিন্তু এইভাবেই বীজ উৎপাদন করা হয় এখান থেকে। তো আপনাদের চেষ্টা করছি। মূলত এগুলো কিন্তু অনেক লাভবান ফসল, দেখতে পাচ্ছেন সার কেটে ধানের মতো করে কেটে রেখে দিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।